ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার হুমকির জেরে তৈরি হওয়া উত্তেজনার পালে লাগছে নতুন হাওয়া। উপসাগরীয় দেশগুলোর পর এবার তেহরানের পাশে দাঁড়ালো পরাশক্তি রাশিয়া। হুঁশিয়ারি দিয়ে মস্কো বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে সেটা গোটা বিশ্বের জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। সম্প্রতি ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার কিংবা জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত। আরব ও রাশিয়ার এমন বৈরী অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নিজের তৈরি ফাঁদেই কি পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে আমেরিকা। কিছুদিন পূর্বে এমন হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এর জেরে মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল উপসাগরীয় মিত্রদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আকস্মিক আঘাত হানা, কিন্তু আরব দেশগুলো রাজি না হওয়ায় মুখ থুবড়ে পড়ে ট্রাম্পের কৌশল। ধারণা করা হচ্ছে বিকল্প হিসাবে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে হতে পারে মার্কিন হামলা। সম্প্রতি সেই ঘাঁটিতে নেওয়া হয়েছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন B-2 বোমারু বিমান। কিন্তু ইরানের উপর এমন আক্রমণ কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া। যুদ্ধ নয়, মস্কো চায় কূটনৈতিক সমাধান। ইরানের পারমাণবিক সমস্যা নিষ্পত্তির জন্য ইরানের বিরোধীদের পক্ষ থেকে সামরিক শক্তি খাটানো অবৈধ এবং অগ্রহণযোগ্য। ইরানের পরমাণু অবকাঠামোর উপর বোমা হামলার যেসব হুমকি আমরা শুনতে পাই, এরকম কিছু ঘটলে কেবল মধ্যপ্রাচ্যের সমগ্র অঞ্চলই নয়, বরং সমগ্র বিশ্বকে ঠেলে দেবে বড় রকমের তেজস্ক্রিয় ও মানবিক বিপর্যয়কর এক পরিণতির দিকে। আর এটা একেবারেই মেনে নেওয়া যায় না। কার্যকর ও টেকসই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পথটি চালু রাখছি। এটি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পশ্চিমাদের কুসংস্কার ও ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে সাহায্য করবে। একই সাথে সম্মান দেয়া হবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে তেহরানের বৈধ স্বার্থকে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে ইরানের কৌশলগত সম্পর্ক। একদিকে ইরান দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, অন্যদিকে রাশিয়া দিতে চায় যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, এমনকি পরমাণু প্রযুক্তি। পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একজোট হয়ে সবসময়ই নতুন শক্তির বলয় গড়ে তুলতে চায় রাশিয়া। মস্কো শুধু তেহরানকে সমর্থনই করছে না, বরং পশ্চিমা আধিপত্যের বিকল্প এক বিশ্ব ব্যবস্থার জন্য কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। রাশিয়া ইরান জোট, উপসাগরীয় দেশগুলোর বিরোধী অবস্থান ও মধ্যপ্রাচ্যের জটিল অবস্থা, সবকিছু মিলে অনিশ্চিত এক পরিস্থিতির জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্য। মিত্রদের সমর্থন হারিয়ে ট্রাম্প যখন খুঁজছেন নতুন কৌশল, মস্কোর সমর্থন পেয়ে তখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তেহরান। ইরান এখন জানে সরাসরি যুদ্ধ বেঁধে গেলে তারা আর একা থাকবে না। রাশিয়ার কৌশলগত সহযোগিতার সাথে থাকায় ইরান বুঝে গেছে এটাই সময় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে চাপে ফেলার। এমন অবস্থায় ইরানের উপর পশ্চিমারা সরাসরি আক্রমণ করলে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।